কাজগুলো করতে হবে। দলগুলো হবে নিম্নরূপ: ১. অনুষ্ঠান আয়োজক দল। ২. অনুষ্ঠানের সাজসজ্জার দল। গ দেখো পরিবেশনা দল। মানে প্রত্যেকটা কিন্তু আলাদা আলাদা তোমাদের দল থাকবে, তোমাদের সেই অনুযায়ী তোমাদের দলটা তোমরা কমপ্লিট করবে। এই উত্তরটা আমি তোমাদের দেখিয়ে দিচ্ছি, ঠিক আছে? এবং এ দেখো এখানে ক অনুষ্ঠানের আয়োজক দল আলোচনা করে দলের কাজের একটি পরিকল্পনা লিখবে, যেখানে মানে কি একটা আয়োজন করবে সেই একটা সুন্দর একটা নাম তো দিতে হবে। আমরা দিব ধরো পিঠাপুলি, ঠিক আছে? অনুষ্ঠানে একটি নান্দনিক নাম দিব ধরো পিঠাপুলি। এবং অনুষ্ঠান সূচি তৈরি করতে হয় আমাদের অনুষ্ঠানের সময়সীমা কখন, বিভিন্ন পর্যায় এবং পরিবেশনার তথ্য ইত্যাদি উল্লেখ করা থাকবে সেখানে। তারপরে আমি তোমাদের উত্তর দেখিয়ে দিচ্ছি: অনুষ্ঠানে আগত অতিথিবৃন্দের তালিকা তৈরি করবা, ঠিক আছে? এবং অতিথিদের জন্য একটি আমন্ত্রণপত্র আঁকা ও লেখা, মানে কোন কোন অতিথিকে তুমি নিমন্ত্রণ দিবা। তারপর অনুষ্ঠানটি পরিবেশনা করতে প্রয়োজনীয় উপকরণের তালিকা তৈরি করি। তো আমি এই সবগুলো উত্তর সুন্দর করে এই সম্পূর্ণ উত্তরটা আমি তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি এক নজরে। তো চলো উত্তরটা দেখে নাও। তো আমরা কিন্তু উত্তরপত্রে চলে এসেছি। এই ভিডিওটা কিন্তু আমি এর আগেও তোমাদেরকে আজকে আমি ভিডিওটা তৈরি করে দিয়েছিলাম। আমার সাজেশন জন্য তোমাদের কিছু সাজেশন, ইম্পর্টেন্ট সাজেশন আমি বলেছিলাম। জানি না তোমরা পড়েছো কিনা। যারা পড়েছো তাদেরকে এখন শুধু এক নজরে একবার দেখলেই হয়ে যাবে, আর যারা পড়নি তারাও এক নজর দেখলে হয়ে যাবে। তো এখনও যারা চ্যানেলটি সাবস্ক্রাইব করনি, সাবস্ক্রাইব করে রাখো, যেন যখনই আমি ভিডিও সাজেশন দিই প্লাস চূড়ান্ত সাজেশন দিই যেন দ্রুত তোমরা তা পেয়ে যাও। অবশ্যই তোমরা সাবস্ক্রাইব করে রাখবে। দেখো সমাধান: শ্রেণীকক্ষের শিক্ষার্থীরা আমাদের বলা হয়েছিল কি, দেখো আমরা এখানে পিঠা অনুষ্ঠানটা করবো আমরা কি, দেখো এখানে বলা আছে বিদ্যালয় পিঠা উৎসব অনুষ্ঠিত হবে। তো আমরা নাম দিলাম পিঠা উৎসব, যেহেতু আমাদের বলা হয়েছিল একটা অনুষ্ঠানের নাম দিতে। তো দেখো শ্রেণীকক্ষের শিক্ষার্থীরা 5 সদস্যের দল গঠন করে পিঠা উৎসবে অংশগ্রহণের প্রস্তুতি গ্রহণ করবে। সে যেহেতু সেখানে 4টি দল বলা হয়েছে, তোমরা 5 সে অনুযায়ী তোমরা 4টি দল দিতে পারো। আর দল গঠন, যেহেতু আমাদের দল গঠন করতে বলা হয়েছে এবং দলের নাম দিতে বলা হয়েছে একটা, দেখো শ্রেণীকক্ষের সহযোগিতায় 5 সদস্যের, ওখানে কিন্তু 4 সদস্য বলছে, কমপক্ষে 4 সদস্য। 5 সদস্য থাকলে সমস্যা নেই, কমপক্ষে 4 জন থাকতে হবে। যেহেতু 20 জনের আমাদের সেখানে প্রশ্ন ছিল 20 জন, তাও আমরা 5 জন করে দিলে 4 5 20 হয়ে যায় আমাদের, ঠিক আছে? তো আমাদের দলের নাম হচ্ছে চৈতালি, আমরা দিলাম একটা নাম, তোমাদের যেভাবে ইচ্ছা দিবে। এরপর তোমাদের দল নেতা, তোমাদের দল বিভক্ত করা হবে যেভাবে, দেখো জাহানারা, অন্যান্য সদস্য রূপা, সোনা, ববিতা ও আমি কান্তা, এইভাবে তোমাদের দল বিভক্ত থাকবে, ঠিক প্রশ্নের মধ্যে যেভাবে বলা হয়েছে। এরপর দেখো উপকরণ সংগ্রহ: দলনেতা জাহানারা, আমাদের কিন্তু উপকরণগুলো কি সেগুলো সংগ্রহ করতে বলা হয়েছে। তো দেখো দলনেতা জাহানারা নির্দেশনা অনুসারে, মানে জাহানারা নির্দেশনায় যে কোনো একজন তো দলনেতা থাকবে, তো ওর নির্দেশনা অনুসারে আমরা উপকরণ সংগ্রহ করলাম। আমরা চাউলের গুঁড়া, যেহেতু আমাদের উৎসবটি হচ্ছে পিঠা নিয়ে, তো আমরা চাউলের গুঁড়ো, লবণ, চিনি, তৈল, গুড়, দুধ, নারিকেল, নকশা, চাচ, এরপর নতুন চিরুনি, কাঁচা আমাদের যে কাঁটা চামচ থাকবে, এগুলো সংগ্রহ করলাম। এরপর পিঠা তৈরির পালা এখন। তো দেখো আমরা প্রথমে চুলায় পানি ফুটিয়ে নিলাম। এবার ফুটন্ত পানিতে চাউলের গুঁড়ো, লবণ ও পরিমাণ মতো চিনি দিয়ে মন্ড তৈরি করে নিলাম। এবার মন্ড ঠান্ডা হওয়া পর্যন্ত অপেক্ষা করলাম। মন্ডের সাথে নারকেল মিশিয়ে ভালো করে কাই করে নিলাম। তৈরিকৃত কাই বিভিন্ন আকৃতি দিলাম। এবার নকশার ছাঁচ ধারা বিভিন্ন আকৃতিতে নকশা দিলাম। তৈরি করা নকশা পিঠা তৈল গরম করতে তাতে ভেজে নেওয়া হলো। এবার দেখো তৈরিকৃত মন্ডকে পাতার আকৃতি দিয়ে তাতে কাঁটা চামচ দিয়ে পাতার নকশা করা হলো। তেল ভালো করে গরম করে তাতে তৈরিকৃত পাতার নকশা পিঠা ভেজে নেওয়া হলো। এবার দেখো তৈরিকৃত মন্ডকে ফুলের আকৃতি দিতে হবে। এবার নতুন চিরুনি বা কাঁটা চামচের সাহায্যে মণ্ডতে ফুলের নকশা তৈরি করে গরম তেলে ভেজে নেওয়া হবে। তোমরা কিন্তু এটা ফুল পিঠা অনেক কিছু, তোমাদের এলাকাতে অনেকে ফুল পিঠা বলে, যেটা পরে আবার গুড় দিয়ে সেগুলোকে আবার করা হয়। তো এইটাই কিন্তু, তো আমাদের ছিল এই পিঠা উৎসবটি, এবং এর জন্য আমাদের যে নিমন্ত্রণপত্র তৈরি করতে বলা হয়েছে। তো দেখো আমরা আবার প্রশ্নে চলে আসলাম। যেহেতু অনুষ্ঠানের আয়োজক দল, আমরা দলের নাম দিয়েছি, নান্দনিক নাম দিলাম। এবার আমাদের সূচি তৈরি করতে আমাদের যে প্রয়োজনীয় উপকরণ সেগুলো আমরা তালিকা তৈরি করলাম। এবার আমাদের কাজ হচ্ছে অতিথিদের জন্য একটি আমন্ত্রণ আঁকা ও লেখা। আমরা কিন্তু এর উত্তর দিয়েছি। এবার আমরা যে আমাদের, তোমরা এগুলো কিন্তু সিরিয়ালি করবা, আমি তোমাদেরকে উত্তরগুলো দেখিয়ে দিচ্ছি, কিন্তু তোমরা কিন্তু 1 2 3 4 5 এই সিরিয়ালটা কিন্তু মেনটেন করবে। উত্তর যখন লিখবা তোমরা কিন্তু এই সিরিয়ালের উত্তরগুলো লিখবা, এলোমেলোভাবে লিখবা না। যখন 1 লিখবা তখন অনুষ্ঠানের নাম দিবা, 2 দিয়ে অনুষ্ঠান সূচি তৈরি দিবে, 3 দিয়ে অনুষ্ঠানে আগত অতিথিবৃন্দের তালিকা। ধরো তুমি অতিথিবৃন্দের তালিকা দিলা, তোমাদের প্রধান শিক্ষক, তারপর সহকারী শিক্ষকদের, তারপরে তোমাদের যে স্কুলের যে প্রতিষ্ঠানের অনেক বড় বড় যারা থাকে তাদের কয়েকজনের নাম দিতে পারো। এভাবে কয়েকটা নাম দিয়ে দিবা, আশা করি তোমরা বুঝতেছো। এবং অতিথিদের জন্য একটি আমন্ত্রণপত্র আঁকা ও লেখা, এটা আমি তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি কীভাবে লিখতে হবে। তো দেখো তোমরা ঠিক এরকম একটা পিঠা উৎসব, এখানে তোমরা 1429 দেওয়া আছে, তোমরা তোমাদের মতো দিয়ে দিতে পারো, ঠিক আছে?
তো দেখো এখানে স্থান, স্থাপত্য বিভাগ, বাংলাদেশ ইউনিভার্সিটি, দেখো এখানে যেরকম দিয়ে দিয়েছে তোমরা চাইলে তোমাদের স্কুলের নাম দিবে এখানে, ঠিক আছে। দেখো তোমরা এখানে পিঠা উৎসবের নাম দিয়ে দেন এখানে দিয়ে দিবে এই যে দেখো বলা হয়েছে না স্থান, তোমাদের যেই ক্লাস থাকবে সেই ক্লাসের নাম দিবে, তোমাদের স্কুলের নাম দিবে এখানে, আর সময় যে সময়টাতে তোমাদের যেদিন অনুষ্ঠানটা হবে, যেমন ধরো যেহেতু পরীক্ষাটা 6 তারিখ হবে তাই তোমরা এখানে 6 তারিখ দিয়ে দিবে, 2024 দিয়ে দিবে, আর বাংলা মাসের নামটা এখানে দিয়ে দিবে। তারপরে মঙ্গলবার যদি পারো দিয়ে দিবে, আর যদি না পারো সমস্যা নেই, শুধু ইংলিশে দিলেও চলবে। তারপর যখন আমাদের অনুষ্ঠানটা হবে এখানে মঙ্গলবার দুপুর একটা দেওয়া আছে, বিকাল 3টা পর্যন্ত, তো তোমরা তোমাদের যে টাইমটা তোমরা অনুষ্ঠান করবে সেই অনুটা তোমরা দিয়ে দিতে পারো, কোনো সমস্যা নেই। এরপর দেখো এখানে তোমাদের যে সাংস্কৃতিক ক্লাবে তোমাদের যে আয়োজনে যাদেরকে নিমন্ত্রণ করবে তাদের নাম এখানে লিখতে পারো, যাকে দিবা কার্ডটা তাদেরকে এখানে নাম লিখে দেন তোমরা দিতে পারো, ঠিক আছে। তো তোমরা এখানে যে কৃষি বলা আছে এখানে তোমরা তোমাদের বিভাগ দিতে পারো, তোমাদের ক্লাসে যদি শাখা থাকে, একটা ক্লাস অনেকগুলো শাখা থাকে না, সেই শাখা দিয়ে তোমরা চাইলে করতে পারো, বা তোমাদের ক্লাসে ফুল একটা যে নাম থাকে শাখা সেটাও তোমরা দিতে পারো। এটা তোমাদের উপর নির্ভর করে এখানে তোমরা কী কী লিখবা আরও কতটা সুন্দর করে করবে। তো এখানে দেখো আমি সুন্দর করে তোমাদের দেখিয়ে দিলাম কীভাবে তোমাদের কার্ডটা তৈরি করতে হবে। তো দেখো যেহেতু আমরা আমাদের পরিবেশনার উপকরণগুলো তালিকা তৈরি করেছি, আমন্ত্রণপত্রটা আঁকা ও লেখা কমপ্লিট করলাম, অতিথিবৃন্দের তালিকা তৈরি করাটা আমরা বলেছি যে তোমরা কাদেরকে করবে সেই তালিকাটা 1 2 3 দিয়ে ওনাদের নামটা লিখে দিবে। আর আমরা অনুষ্ঠানের সময় সময় বিভিন্ন পর্যায়ে পরিবেশনার তথ্য ইত্যাদি উল্লেখ করব অনুষ্ঠানের সূচি তৈরিতে। তো ওই সূচিটা কীভাবে তৈরি করতে হবে এখানে আছে, তোমরা চাইলে সেটা এভাবে তৈরি করতে পারো, ঠিক আছে। তো আমি কিন্তু এই উত্তরগুলো পর্যায়ক্রমে দেখিয়েছি। অথবা দেখো এখানে অর্থাৎ অনুষ্ঠান আয়োজনের পরিকল্পনা ও মূল্যায়ন খাতায় লিখবে এবং তোমাদের মূল্যায়ন খাতায় কিন্তু লিখবে। এই যে উত্তরটা আমি তোমাদের দেখিয়েছি সেটা কিন্তু মূল্যায়ন খাতায় লিখবে এবং তার মধ্যে কোনটি মানে কোন কাজটি তোমার অংশ হবে তা উল্লেখ করবে, এবং যে যেটা লিখবে তো এটা তো লিখবে, এবং তোমার যে কাজটা থাকবে সেই কাজটা কিন্তু তোমাকে উল্লেখ করতে হবে। তো দেখো আমরা কিন্তু উত্তরটা দেখিয়ে দিয়েছি। এখন তোমাদের কাজ হচ্ছে দেখো কি, আমরা 5 জন বিদ্যালয়ের পিঠা উৎসবে আমাদের তৈরি 3 রকমের নকশা পিঠা নিয়ে উপস্থিত হলাম। তো তোমরা যে